সাভার এলাকার মুসলমান ঘুমাইলের বন্ধুরা, আপনি বলবেন হুজুর আমি তো অনেক টাকার মালিক হয়ে আলেম থেকে টিকটকার হয়েছে, চুল করেছে কালার, এখন নাকি আবার নায়ক হবে, মন জয় করবো সবার। 8 বছর তো প্রায় ওয়াশ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয়। আপনি ঠিকই ধরেছেন, আজকে আমার এই ভিডিওতে টিকটকার থেকে হাফেজ হওয়া পবিত্র পাপিটাকে নিয়ে কিছু আলোচনা করব। সত্যি 100% সত্যি না, একটু ঘেটে ঘুটে দেখবো আর কি, আসলে সে চাইছিল এটা কি আর শেষ পর্যন্ত পাইছে এটা কি। স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব। শুধু কি এগুলো ভাইরাল হওয়ার জন্য, নাকি এর পিছনে কারণ আছে অন্য? আমি তো আসলে ওয়াশ টস ছেড়ে দিয়েছি, এখন ওয়াশ টস করতেছি না, বুঝতে পেরেছেন? হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার এন্ড আফুরা, কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা। तो चलिए शुरू करते हैं। ইনসান লাফি খুসর। আচ্ছা, শুরুতে আমাদের এই আলেম থেকে টিকটকার হওয়া পবিত্র পাপী পরিচয় দিয়ে শুরু করা যাক। উনি হলেন একজন বিখ্যাত ইসলামিক বক্তা, যদিও এখন বক্তা, আগে ছিলেন খুব ভালো একজন বক্তা। নাম মোহাম্মদ উমর ফারুক আল আজমি। মাওলানা উমর ফারুক আল আজমি একটানা 5 বছর ইমামতি করেছেন and ইউটিউবে একজন নিয়মিত বক্তা। আর হ্যাঁ, ওয়াজ মাহফিল করেছেন অনেক। আল্লাহ সময়ের কসম করে আর সেই সময় তার ওয়াজ মাহফিল হাজার হাজার মানুষের ডল নামতো, আর এখন তার পিছনে মানুষ ছুটে। না, তাকে দেখার জন্য না, সে যে আকামটা করেছে সেটা মানুষকে দেখানোর জন্য। আমি তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়ে। উনি ছিলেন একজন মাওলানা, ইসলামিক বক্তা, ইসলাম নিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলতেন, আমাদের মতো যুবকদেরকে ইসলামের পথে দাওয়াত করতে। তার কণ্ঠটাও ছিল মাশাআল্লাহ। আল্লাহর ভয় না থাকার কারণে ওই যে রমজান মাস শেষ হয়েছে, রমজান মাস শেষ হইতে শয়তানের ছাড়া পাইছে, আর শয়তান আইসা প্রথম ধরাটা ওনাকেই দিছে। হেদায়েতের মালিক তো আসলে আল্লাহ পাক, এটা তো দুনিয়ার কোনো মানুষ না। এই জন্য একজন আলেম হওয়া শর্ত, ইসলামের পথে থাকা শর্ত, একজন আল্লাহর হেদায়েত পাত্রী হওয়া সত্য, শয়তানের প্ররোচনায় ভাইরাল হওয়ার নেশায় চুলে কালার করে টিকটকার হয়েছে, এখন নাকি আবার নায়ক হবে, শাকিব খানের মতো রাজকুমার ছবি বানাবে। একটা সুপারস্টার হওয়া যায় কিনা, শাকিব খান হওয়া যায়। कौन है ये लोग? আচ্ছা ওয়েট, মানলাম আপনি টিকটকার থেকে আলেম হয়েছেন, এখন নাকি আবার নায়ক হইবেন, শাকিব খানের মতো রাজকুমার ছবি বানাবেন। আচ্ছা, নায়ক হতে কি বা মুভি বানাইতে চুলে কালার করাই লাগবে? আচ্ছা, চুলে কালার করা এটা কি টিকটকারদের কোনো আইডেন্টিটি নাকি? আচ্ছা, কালার যেহেতু করবেন, এই কালারটাই বা কেন, অন্য কি কোনো কালার নাই? স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব। আচ্ছা বড় ভাই, আপনার কি মনে হইতেছে? আপনি আলেম থেকে টিকটকার হয়েছেন, নায়ক হওয়ার স্বপ্ন দেখতেছেন, এতে করে কি আপনার সব হইতেছে? তার মানে বলতেছেন আপনি আমাদের ইসলামের অনেক বড় উপকার করে ফেলেছেন। পরবর্তীতে ভাবলাম যে একটু সিনেমা টিনেমা সেম টু ইউ ব্রাদার, আপনাদের মধ্যে কিছু বন্ড বক্তা ইসলামের ক্ষতি করে ভাইরাল হওয়ার জন্য ঘুরে। সঠিক বলে। আপনাদের জন্য আমাদের দেশে ইসলামিক বক্তা ও স্কলারদের বদনাম হয়, তাদের ভিডিওর কমেন্ট বক্সে যা তারা গালি দেয়। ওয়াশ টস অনেক করলাম, এখন সিনেমা করি যে কেমন হয় বা কি আসে। শুধু তাই নয়, আপনার এই কাজকলাপ দেখে অন্য ধর্মের মানুষ আমাদের ধর্মের বিষয়ে কি জানলো? তারা তাদের নিজেদের ধর্মই মানে না, তারা টিকটকে আইসা এগুলো করে বেড়ায়। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। অভিনয় আমি মাঝখানে প্র্যাকটিস করলে হয়ে যায়। আর 90% মুসলিম দেশে নরবান্দর গুলা এগুলা করে বেড়ায়, তার কোনো বিচার হয় না। সঠিক বলে। আর হ্যাঁ, কিছুদিন আগের একটা ঘটনা আপনাদের হয়তো মনে নাই, একজন হাফেজ থেকে টিকটকার হয়েছিল এবং সে পরবর্তীতে ক্ষমতা আছে ইসলামের পথে আবার ফিরে আসে। সঠিক বলে। আমি কোরআনের হাফেজ হইছি, এন্ড নামাজ পড়াইছি, তারাই পড়াইছি। আর তাকে দেখে তার কাছ থেকে শিখে উনি সেই সেম কাজটি উনি করেন। সত্যি 100% সত্যি আর ভাই, আমি মিথ্যা বলছি না, সেটা 100% সত্যি। আপনারা হয়তো ইতিমধ্যে তাদের ভাইরাল ভয়েস আদান প্রদানরা সোশ্যাল মিডিয়াতে দেখে নিয়েছে। শিবন, কি অবস্থা? ঈদ মুবারক। আর আপনার কি ভাইরাল হইতে পারবো না নাকি? এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আর বাপ সহ হবেন। কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন। হ্যাঁ, মানে আমি সেলুন দেখতেছি। शाबाश बेटा। আসলে তারা দুইজনে একই সাথে ছিলেন, একসাথে মিলেমিশে এই পুরো সম্পূর্ণ কাজটি পরিকল্পিতভাবে ঘটান।